दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है, उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है, उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। আমি 2009 সাল থেকে ঢাকে আমি ছোট থেকেই বাজাই। আমি বাবার সঙ্গে কাশি বাজাতাম ছোটবেলা থেকে বাবার সাথে কাশি বাজাতাম, বাজাতে ঢাক বাজানো শিখি। শেখার পরে 2009 সালে প্রথম একটা প্রতিযোগিতা হয় বড় থানায়। সেই থানাতে আমি ফার্স্ট হই। তারপরে থেকেই আমার একটা উদ্যোগ জাগলো যে আমি একটা ঢাকটাকে বেশ ভালো করে মজবুত করে গুছিয়ে বাজানো শিখবো বা বিভিন্ন জায়গায় ঢাকের প্রতিযোগিতা কম্পিটিশন মনোবৃত্তি নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাই। এগিয়ে যেতে মোটামুটি আপনার 2015-17 সালে ছাত্র যুব ক্রীড়া কল্যাণ দপ্তরে যে ব্লক ভিত্তিক একটা কম্পিটিশন হয়, সেই কম্পিটিশনে আমি অংশগ্রহণ করি। তো 2017 সালে আমি ব্লকে ফার্স্ট হই, জেলাতে ফার্স্ট হই, মূলত রাজ্যেও আমি যাই। রাজ্যে যদিও কিছু করতে পারিনি, যাই হোক সে রাজ্যে সেখানেই আমার সমাপ্ত। তারপরের বছরও আবার 18 সালে আমি ফার্স্ট হই, জেলাতেও ফার্স্ট হই, ও 19 সালেও আমি ফার্স্ট হই। তারপরে লকডাউন পড়ে গেল, তারপর আর মূলত প্রোগ্রাম হয়নি। তো আমি দেখলাম যে আমি শুধু একা কেন বাজাবো ঢাক। তো আমাদের বাড়ি যে মেয়েরা আছে, মেয়েদেরকে নিয়ে যদি একটা টিম তৈরি করা যায়, হয়তো আগামী দিন কিছু পয়সা উপার্জন হবে এবং তারা 5টা জায়গা দেখতে পারবে। সেই হিসাবে আমি মহিলা টিমটাকে 2017 সাল থেকে গুরুত্ব দিয়ে আমি
আস্তে 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 এই পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছি। এবার কোথায় যাবেন ভাবছেন? এবছর কলকাতাতে যাওয়ার একটা টার্গেট আছে। আচ্ছা, তো কলকাতা আপনার ওই বরানগর বা কাশীপুরের সাইডে। এই যে ঢাকিদের দল, এই ঢাকিদের আসনটা এতদিন সমাজে পুরুষরাই দখল করেছিল, যেমন পুরোহিতদের আসন, সেই জায়গায় দাঁড়িয়ে এখন পুরোহিতও দেখা যাচ্ছে যেভাবে মহিলা, যদিও খুব অল্প সংখ্যা, আর ঢাকি তাদেরকেও দেখা যাচ্ছে বাড়ির মহিলা। সমাজের যে দৃষ্টিভঙ্গি মহিলাদের উপর, সেই দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে গিয়ে মহিলাদেরকে নিয়ে একটা সামাজিক বার্তা দিচ্ছেন। তো এই জায়গাটা থেকে কেমন লাগছে, কি বলবেন? ভালো লাগছে, ভালো তো লাগবেই। মহিলারা যাচ্ছে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রোগ্রাম করছে, এটা তো ভালো একটা উৎসবের ব্যাপার বটেই, আনন্দের ব্যাপার তো বটেই। আগামী দিনে কি চিন্তা ভাবনা আছে? আগামী দিনে আমার চিন্তা ভাবনা আছে যে আরো যদি কোনো মহিলা আসে আমার সাথে, তো আমি তাদেরকে নিয়ে তৈরি করে আরো টিম বড় করে বানাবার আমার একটা পরিকল্পনা আছে। তো যদিও আছে পিছনে আরো 10টা মহিলা আছে, তাদেরকে একটু পাশে গ্রামে আনিয়ে আমি হয়তো এই মুহূর্তে আনতে পারিনি। তো আরো 10 জন আমার টিমে এখন বর্তমানে তৈরি হচ্ছে। আমরা ওসব কিছু ভাবিনি, আমাদের নিজেদেরকে লক্ষ্যে পৌঁছাতে গেলে ওসব দেখলে হবে না। আমাদের ইচ্ছে ঢাক বাজাবো, অন্যদিন যাবো, বাজনা শিখবো, সেই ইচ্ছে, মানুষকে আনন্দ দেবো, সেই ভরসাতেই বাজাচ্ছি। লোকে কোথায় কান দিলে আমাদের তো হবে না, তাহলে তো আর বাজাতে যেতে পারবো না। আচ্ছা, মানে সমাজে অনেকেই তাহলে বাড়িতে বা সমাজে অনেকেই অনেক কিছু বলেছে আগে। আচ্ছা, সেইগুলোকে কান দিলে তো হবে না। আচ্ছা, তো এই যে ঢাক বাজাচ্ছেন, এখান থেকে আত্মস্বনির্ভর হতে পারেন, মানে আপনাদের সংসারে সাহায্য করতে পারেন আপনারা? হ্যাঁ, পারি। আচ্ছা, কোথায় কোথায় যান আপনারা? এই তো আমরা সব তো একসাথে গেছিলাম, ধরুন বনমা গেছি, বহরমপুর গেছিলাম, সাইথা গেছিলাম, জয়দেব গেছিলাম, তারপরে বিষ্ণুপুর গিয়েছিলাম। সামনেই তো দুর্গাপূজা আসছে, কতটা প্রস্তুতি নিচ্ছেন? আমরা অনেকটাই প্রস্তুতি নিচ্ছি। কোথায় যাবেন ভাবছেন এবার? এবার বাইরে যাবো ভাবছি, তো দেখি কতদূর কি হয়। আচ্ছা, কতজন মেয়ে আপনারা এইভাবে ঢাক বাজান? আমাদের এখানটায় 8-10 জন। একই গ্রামে আপনারা? তো আরো অন্যান্য জায়গায় যারা এই ধরনের স্বপ্ন দেখে বা যারা লজ্জায় বেরোতে পারছে না বা সমাজের দৃষ্টিভঙ্গি, কি বলবেন তাদের? তাদেরকে বললি চলুন শিখবেন, যাবেন আমাদের সাথে, বললি তারা বলে যাবো, দেখি যদি হয়, বাড়িতে কোনো অসুবিধা না হলে তাহলে যাবো, তাই বলে।